إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وقال رسول الله صلى الله عليه وسلم وعابر سبيل أو كما قال عليه الصلاة والسلام সবাই আমরা দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলের জন্য মহা রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, একটু সামনের দিকে আগায় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমার একাংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপরে অল্প সময়ের ভিতরে কিছু দ্বীনি কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে বুঝবার নিয়তে আলোচনাটা শুনবার এবং বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো, আপনি আমি দুনিয়াতে কেউ থাকবো না, সবাই চলে যাব। চাই সে যুবক হোক, বৃদ্ধ হোক, ছোট বাচ্চা হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, সর্বপ্রকার মানুষ যারা আমরা দুনিয়াতে আগমন করছি, আমাদের সকলেরই মরতে হবে। আজকে আমাদের মধ্যে মৃত্যুর স্মরণ নাই। মৃত্যুর স্মরণ না থাকার কারণে আমাদের পরস্পরে হিংসা, বিদ্বেষ, রাহাজানি, খুন খারাপি, মারামারি, দেশে এত বিশৃঙ্খলা, দুনিয়ার মহাব্বত থাকার কারণে আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, যার দরুন আমাদের মধ্যে এত ফিতনা। যদি আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতাম, এই কথাটা যদি ভাবতাম যে আসলে আমাকে তো মরতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে মরতে হবে, এতটুকু চিন্তা যদি কোনো মুসলমান করতো, কোনো মুসলমান নাফরমানি করতে পারতো না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর বয়ানই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। কোন সময় মৃত্যু আমরা কেউ জানি না, মৃত্যুটা কত কাছে আমরা কেউ জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি মৃত্যুটাকে কতটুকু কাছে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো, আমি ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়তে পারবো কি পারবো না এতটুকু কাছে মনে করি। আল্লাহর নবী বলেন, আলী, তুমি তো ভুল করতেছো, মৃত্যু তো এত দূরে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, তাহলে আমারে জানা দেন মৃত্যুটা কত কাছে মনে করব। আল্লাহর নবী বলেন, আলী, তুমি ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবা কি পারবা না, এত কাছে হলো তোমার মৃত্যু।
আজ আমরা মৃত্যুকে কত দূরে মনে করতেছি। যারা যুবক আছি আমরা ভাবতেছি বুড়া হব, বিয়ে শাদী করব, বুড়া হব, দাড়িগুলো সাদা হবে, তারপর আমরা দুনিয়া থেকে বিদায় হব। এই মজলিসের মধ্যে অধিকাংশ শ্রোতা আজকে যুবক। এই জন্য যুবকদেরকে সম্বোধন করিও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই জমিনের মধ্যে যত মৃত্যুর ঘটনা ঘটতেছে অধিকাংশ মৃত্যুর সংবাদ পাওয়া যায় যুবক দুনিয়া থেকে বিদায়। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে যুবক দুনিয়া থেকে বিদায়। বন্ধু বান্ধব মারামারি করে যুবক দুনিয়া থেকে বিদায়। তাজা খবর, হাজার হাজার যুবকের আইডল উসমান শরীফ হাদি ভাই দুনিয়া থেকে বিদায়। আর কি উদাহরণ দিলে যুবক তুমি বুঝবা তোমার মৃত্যুটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা ও মুরব্বী বাজানরা, পর্দা নিশে আম্মা জানেরা, দিলের কান লাগায় আজকের বয়ানটা শুনবেন। দুনিয়াতে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠান নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে সন্তান দুনিয়া থেকে চলে যায়, মা বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। কথা ঠিক কি না? এই জন্য আপনি আমি কখন চলে যাব জানা নাই। তবে আপনি আমি দুনিয়া থেকে যে বিদায় হব, যাওয়ার হবে দুইটা পদ্ধতি। এই দুই পদ্ধতি বর্ণনা করে আমার বয়ান শেষ করে ফেলবো। এক নাম্বার পদ্ধতি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধিবিধান মেনে চলে, যে সমস্ত মা বোনরা পর্দা মতে চলে, যে সমস্ত মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর কথা মতে জিন্দেগি চালায়, ওই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হবে একরকম। আর যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলার বিধিবিধান মানে না, যে সমস্ত যুবক ভাইরা যৌবনের তাড়নায় পড়িয়া 24টা ঘন্টা গান বাজনা নিয়ে লিপ্ত, ট্রাকের মধ্যে 4টা 5টা সাউন্ড বক্স লাগায়া রাজপথ গরম বানায়, যে সমস্ত যুবকরা পর্দা নিশীন মা বোনরা গেল ইফতিজিং করে, রাস্তাঘাট দিয়া কোনো মা বোন গেলে তাদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, এই সমস্ত যুবকদের মৃত্যুটা কত ভয়ানক। যে সমস্ত মুরব্বীরা দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়া রাস্তা দিয়ে ঘুরে, কিন্তু মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, ও মুসলমানেরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। কিন্তু মুরব্বী বাজান দেখা যায় মসজিদে ঢুকে না, দোকানে গিয়া চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে আর টিভি দেখে, মহিলাদের নাচ দেখে। এই সমস্ত মুরব্বীদের মৃত্যুটা কত ভয়ানক। যে সমস্ত আম্মা জানেরা পর্দা করে না, নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না, তাদের মৃত্যুটা কত ভয়ানক। তাদের মৃত্যু এবং নামাজিওয়ালার মৃত্যুর মধ্যে আসমান জমিন বেশ কম। এবার আসুন আমরা জানি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সমস্ত যুবক ভাইরা নামাজ পড়ে, মুরব্বী বাবারা নামাজ পড়ে, মা বোনরা নামাজ পড়ে, ওই সমস্ত মানুষগুলোর মৃত্যুটা কত সুন্দর।
আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, তাদের মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহ তাআলা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেয়। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, একদল ফেরেশতাদের সংখ্যা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন একদল ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহর নবী বলেন, একজন নামাজীওয়ালা, আল্লাহ বলে পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় আমার আল্লাহ জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেয়। সুবহানাল্লাহর তৃতীয় নম্বর ফজিলত, আমল করবেন নি শিখাইলে। আল্লাহর নবী বলেন, যে সমস্ত উম্মতরা ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, এই 4-5 ওয়াক্ত নামাজে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই তাসবিহগুলো কেউ যদি পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কতবার? 34 বার। মায়ার নবী বলেন, ও উম্মত, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, এই তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা সাগরের ফেনা পরিমাণ সব গুনাহগুলো মাফ করে দিবি। সুবহানাল্লাহ। কে কে আমলটা করবেন এখন থেকে হাত তুলুন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা দুনিয়াতে আগমন করে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যেই সমস্ত ফেরেশতারা নামাজীওয়ালা বান্দা বান্দিকে রূহটা প্যাকেট করার জন্য আসে, তাদের চেহারা কত সুন্দর। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, নাযালা ইলাইহি মিনাস সামা, ফেরেশতারা যখন আসমান থেকে জমিনে অবতীর্ণ হয়, বুজুহুম কাআন্নাহা শামস, ও ফেরেশতাদের চেহারাগুলো সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত। সুবহানাল্লাহ। এমন নূরানি চেহারা নিয়ে ফেরেশতারা নামাজীওয়ালা বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। এসে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমাকে মৃত্যুর সংবাদ শোনানোর জন্য। তুমি মৃত্যু বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পরে নামাজীওয়ালা আল্লাহওয়ালা বান্দাগুলো চোখের পানি সিরি সিরি কান্নাকাটি করে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, তুমি কোন কারণে কান্না করো? তখন বান্দা বলে, আমি কান্না করি কারণ আমার কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, হাসরের ময়দানের ভয়ের কারণে আমি কান্না করি। তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায়া দেয়, ও ফেরেশতারা, আমার বান্দারে কোরআনের আয়াতটা শোনায়া দাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, না আছে কবরে, না আছে মিজানে, না আছে ফুলসিরাতে, না আছে হাসরের ময়দানে, কোন জায়গায় তোমার কোনো ভয় না। নামাজীওয়ালা বান্দা যখন এই কথা শুনে তখন মনটা একটু খারাপ থাকে। তখন বলে, এখন মন কেন খারাপ? আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছে না জাহান্নাম বানাইছে, এটা তো এখনো জানতে পারলাম না। ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা আমার, মা বোনদের জন্য আজকে আলাদা কোনো বয়ান নাই। এই বয়ানের ভিতরে পুরুষরাও অন্তর্ভুক্ত, মহিলারাও অন্তর্ভুক্ত। এই জন্য গভীর মনোযোগ। নামাজিওয়ালা বান্দার যখন মনটা একটু ভার ভার থাকে,
তখন ফেরেশতারা শোনা দেয়, ও নামাজিওয়ালা বান্দা বান্দিরা, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নামাজিওয়ালা বান্দারা যখন জান্নাতের সুসংবাদ পায়া যায়, তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার জন্য যেই জান্নাতটা বানা রাখছি তার চোখের সামনে তুলে ধরো। তখন ওই ফেরেশতারা আপনার আমার চোখের সামনে থেকে পর্দাটারে সরায় দেয়। যেই পর্দার কারণে আমরা কবর আযাব দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, ফেরেশতা দেখি না, চোখের সামনে থেকে যখন পর্দাটারে সরায় দেয়, নামাজিওয়ালা বান্দারা আসমানের দিকে তাকা দেখি, ফেরেশতারা ওই জান্নাতের চিত্র, তার আসল বাড়িটা, তার জন্য আল্লাহ যেই জান্নাতটা বানায় রাখছে, ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরছে। ওই জান্নাতের হুরফুরিরা তাকে ডাকতেছে, হ্যাঁ বেটা আয়, এটাই তোর আসল বাড়ি, পচা দুনিয়ার মায়া ছাড়, তার আসল বাড়িতে প্রবেশ কর। এইভাবে যখন তাকে ডাকতে থাকে, জান্নাতের হুরফুরিদের আহ্বানে নামাজিওয়ালা বান্দা তখন মুস্কি মুস্কি হাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল এসে ডাক দিয়া বলল, গো আল্লাহর ওলি, রবের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। এই কথা বলার পর তো এই বান্দাটা আরো খুশি, আল্লাহ সালাম দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে সালাম, কত সুনসিব তার যে আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়ে যায়। মালাকুল মউত আজরাইল তখন ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন, যার ক্ষেত্রে মালাকুল মউত তাইয়্যিবা শব্দ ব্যবহার করবে, এই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজরাইল নামাজিওয়ালা বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে চলে আসো। এই কথা বলার পরে রুহটা এমন ভাবে পাগল করা হয়ে যায়, যখন রুহটা জানে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, রুহটা কেমন সহজ ভাবে বের হয়ে যায়। মালাকুল মউত আজরাইল কত সুন্দর ভাবে রুহটা বের করে। আমাদের বুজুর্গ গানে দিননা উদাহরণ দিয়া বুঝাইছেন, কয়েকটা কলসির ভিতরে যদি পানি রাখা হয়, কি পানি, কলসি দিলে এখন বুঝবেন না শহরের মানুষ, এজন্য দেখেন এইটার নাম কি, পানির বোতল। বলেন এটার নাম কি? পানি আছে না নাই? এখন আমি যদি পানিটা বের করতে চাই, বোতলের মুখটা খুলে যখন সামান্য একটু কাত করবো, অনায়াসে পানিগুলো বোতলের ভিতর থেকে বের হয়ে যায়। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, যারা এই জমিনে আমার আল্লাহকে সাজদা করে, যারা আমার তরিকা মতে জিন্দেগি চালায়, আল্লাহর হুকুমগুলো মানিয়া চলে, তার রূহটা যখন মালাকুল মউত আজরাইল এমন ভাবে বের করে নেয়, কেমন জানি পানির বোতল থেকে পানিটা অনায়াসে বের হয়ে যায়। এটা হলো আল্লাহ ওয়ালাদের মৃত্যুর হালত। আমাদের বুজুর্গ গানে দিনরা আরো উদাহরণ দিয়া বুঝাইছেন, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা যখন কান্না করে, মা যখন কাজকর্ম নিয়ে ব্যস্ত,
শিশুর কান্নাটাই হলো তার ভাষা, মা ছাড়া অন্য কেউ বুঝে না। মায়ের কানে যখন আওয়াজটা পৌঁছে যায়, সমস্ত কাজকর্ম পালায় শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে যখন তারে দুধ পান করায়, শিশু বাচ্চাটা মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায় যায়, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলার রূহটাও যখন আজরাইল বের করে, এমন ভাবে তার রূহটা বের করে নেয়, কেমন জানি শিশু বাচ্চার মতো চিরস্থায়ী আল্লাহওয়ালা দুনিয়া থেকে ঘুমায় যায়। 24টা ঘন্টা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা ভালো করে শোন, যারা নামাজ পড়ো না, আল্লাহর বিধিবিধান মানো না, তোমার মৃত্যুটা কত জঘন্য হবে। আল্লাহর নবী বলেন, জান্নাত থেকে যেমন 500 জান্নাতি ফেরেশতা নামাজিওয়ালার নিকট চলে আসে, নাফরমান বেনামাজি পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় জাহান্নাম থেকে 500 ফেরেশতা দুনিয়াতে চলে আসে। আল্লাহর নবী বলেন, জাহান্নাম থেকে ফেরেশতারা আসার সময় তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল। যেই রুমালটার ভিতরে ওই নাফরমানের রূহটারে প্যাকেট করা হবে, এমন দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে তারা এসে সারি সিদ্ধভাবে বেনামাজিকে ঘেরাও করে ফেলে, আর ডাক দিয়া বলে, আরে নাফরমান, দুনিয়াতে কম মাস্তানি করো নাই, কম বাহাদুরি করো নাই, কম টাকার ক্ষমতা দেখাও নাই, যৌবন কাল পাইয়া কম বাহাদুরি করো নাই। তোমার মতো হাজার হাজার যুবক মসজিদের মিনারে আজান হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় গেছে, কিন্তু তুমি যাও নাই। আজ আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোর মৃত্যুর স্বাদ তোরে বুঝায় দেওয়ার জন্য। বেনামাজি পুরুষ এবং মহিলা, তুই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই কথা বলার পরে নাফরমান হতভম্ব হয়ে যায়। হায় রে আফসোস, এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বানাইলাম, বাড়ি গাড়ি বানাইলাম, শহরের মধ্যে 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক আমি। এই দুনিয়া কামানোর পিছনে আমার জীবনের মূল্যবান সময়টারে আমি হারাইছি। তখন বাম দিকে তাকায় দেখে তার গুনার আমলগুলো তার চোখের সামনে ভাসমান, পাহাড় পরিমাণ গুনাহ করে ফলাইছি। নেকের দিকে তাকায় দেখে, ডান দিকে তাকায় দেখে গুনার অভাব। নেক আমল দিয়ে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। এই কথা বলে বলে চোখের পানি ছাড়তে শুরু করে দেয়, আর ডাক দিয়ে বলেন, জাহান্নামের ফেরেশতারা, আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ গুলো তোমরা নিয়ে যাও, অল্প কিছু দিনের সময় আমারে দিয়া যাও, আমি যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। বলেন তো, ফেরেশতারা ধন সম্পদ নেওয়ার জন্য আসছে? জবান খুলে বলেন, ধন সম্পদ নিতে আসছে? ধন সম্পদ নিতে আসে নাই, নিতে আসছে আপনাকে। যারা দুনিয়ার পিছনে পড়ছে একটু ভালো করে বুঝবেন যে দুনিয়া চাই, সে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। আর যে আল্লাহকে চাই, সে দুনিয়াও পায়, আখিরাতও পায়। আর নাফরমান, তুমি দুনিয়া চাইছো, বড় বড় অট্টালিকা বানাবার পিছনে তোমার জীবনের মূল্যবান সময় তুমি ধ্বংস করছো। তুমি দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। তুমি দুনিয়াও হারাইবা, আমার আল্লাহকেও হারাইবা। খাতার মধ্যে নোট করে নিয়ে যাও, মাথার ব্রেনের মধ্যে আটকা নিয়ে যাও। কি কথাটা বলছি, যে দুনিয়া চাইছে সে দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। যে দুনিয়া চাই নাই, আল্লাহ তারে দুনিয়াও দিয়া দিছে, আখিরাতও দিয়া দিছে।
নাফরমান হতভম্ব হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে উপস্থিত। কেমন ভয়ঙ্কর রূপ! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল ভাই, তোমার নেককার চেহারা দেখলাম, কিন্তু বদকার চেহারাটা দেখি না, আমার সামনে তুলে ধরো। আজরাইল বলে, ইব্রাহিম নবী গো, ওই চেহারা দেখলে আপনি নবী পর্যন্ত সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী বারবার পীড়াপিড়ি করার পরে আজরাইল যখন তার আসল রূপ তার সামনে প্রকাশ করে ফেলল, পয়গম্বর 1 সেকেন্ড শুধু তাকাইছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। হুঁশ জ্ঞান ফেরার পরে ইব্রাহিম নবী থর থর করে কান্না শুরু করল। আজরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি কেন এখন শিশু বাচ্চার মতো কান্না করতেছেন? ইব্রাহিম নবী বলেন, মালাকুল মউত আজরাইল, আমি যদি জানতাম তোমার চেহারাটা এত ভয়ানক, তাহলে কোনোদিন দাবি জানাইতাম না এই চেহারাটা দেখার জন্য। কেমন ভয়ঙ্কর ছিল রে যুবক ভাই, ও মুরব্বী বাবারা, পর্দা নিশিম মা বোনেরা, কেমন ছিল একটু শুনেন। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইলের মাথা হবে আসমানে, পা গুলো হলো জমিনে। কালো কুচ্ছিত একটা চেহারা, যেই চেহারা দেখলে কোনো সহজ সরল মানুষ সহ্য করতে পারবে না। ভয়ঙ্কর রূপ, মোটা মোটা রশির মতো তার চুলের গোড়া কোমর পর্যন্ত পড়বে। বড় বড় চোখ বিশিষ্ট কালো কুচ্ছিত চেহারা। এই চেহারা নিয়ে যখন বেনামাজির সামনে উপস্থিত হয়ে যায়, সর্বপ্রথম যে আচরণটা করে আল্লাহ কোরআনে কারীমে বলেন, বাসিতু আইদিহিম, আজরাইলের বড় বড় হাত দিয়ে ওই বেনামাজির দুইটা গালের মধ্যে এমন জোরে 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 থাপ্পড় বসায়া দেয়। বাসিতু মানে সম্প্রসারণ করে দেয়, আইদিহিম মানে তাদের হাত, হাত মানে আজরাইলের হাত নাফরমানের দুইটা গালের মধ্যে এমন জোরে বসায়া দেয়, যেই থাপ্পড় খাওয়ার কারণে আপনারা সমাজের চিত্রের সাথে আমার বয়ানটা মিলায়া দেখবেন। এই জমিনে কিছু নাফরমান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়, তখন গামছা দিয়া রুমাল দিয়ে আমরা মুখটারে বাইন্ধা ফেলি, মুখটা ফাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। কারণ কি, আজরাইলের থাপ্পড়টা সহ্য করতে না পেরে তার মুখটা বাঁকা হয়ে যায়। অনেক নাফরমান এই জমিনে আছে, বিছানার মধ্যে পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়। হয় কি হয় না? হয়। বিছানা নষ্ট করে ফেলে। আজরাইল যখন সামনের দিকে আগায়, নাফরমান মাথা টানে নাড়াচাড়া করে, পা গুলো নাড়াচাড়া করে, হাত গুলো নাড়াচাড়া করে, কিন্তু শক্তি পায় না। সবকিছু ড্যামেজ করে দিয়েছেন কে? জবান খুলে বলেন, শক্তি নষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ। চিৎকারও পারতে পারে না, কারণ কান্নার আওয়াজ আল্লাহ বন্ধ করে দিয়েছে। তার কোনো শব্দ আশেপাশের কোনো মানুষ শুনবে না। আমরা যখন মসজিদে যাই, মোবাইল ভাইব্রেশন করি, কল আসলে আমি নিজেই বুঝি, অন্য কেউ বুঝে না। আজরাইল আসার আগে তার সাউন্ডার ভাইব্রেশন করে দেয়, তার শরীর কাঁপবে কিন্তু আওয়াজ হবে না। এই জন্য যুবক ভাইরা, পর্দানিশী আম্মা জানেরা, ও মুরব্বী বাজানরা, মালাকুল মউত আজরাইল এসে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। খবিস শব্দ বলবে, হে খবিস আত্মা। এটা একটা কোরআনের শব্দ।
আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস শব্দটা কোরআনের মধ্যে আছে। আমরা একজন আরেকজনকে গালি দেই খবিস বলে। খবিস মানে নাফরমান। আজরাইল তখন ডাক দিয়া বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিস আত্মা। খবিস আত্মার মধ্যে কার কার আত্মা হলো খবিস আত্মা? সুদকুর, ঘুষকুর, গাঁজাকুর, ইয়াবাকুর, নেশাকুর, জানাকুর, পরকিয়াকুর, সবগুলোর আত্মারে খবিস আত্মা বলে সম্বোধন করবে। তখন ডাক দিয়া বলবে উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে তোর রূহটা বের করে দে। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন উম্মত, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে। 360টা জোড়ার ভিতরে রূহটা দৌড়াদৌড়ি করে আজরাইলের খপ্পর থেকে বাঁচার জন্য। কিন্তু বাজার না বলেন আজরাইলের হাত থেকে বাঁচতে পারবো? জোড়াগণ বাঁচতে পারবে? আজরাইল তখন এমন জোরে তার ভিতরে নখগুলো ঢোকায়া দেয়, টাইনা টাইনা, হেসরায়া হেসরায়া, দুমরা মুসরায়া, এমন কষ্ট দিয়া তার রূহটা বের করে নাফরমানের চোখের কিনারা দিয়া জর জর করে পানি